স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে বরিশাল অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি। থানাগুলো থেকে লুট হওয়া মালামাল উদ্ধারে কাজ করছে পুলিশ। সড়কের মোড়গুলোতে দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশ। এখনও অনেক এলাকায় সহযোগিতা করছেন শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বরিশালের কোতোয়ালি থানায় আছেন শাকিল আহমেদ ও পটুয়াখালীতে আছেন মোহাম্মদ মনির হোসেন বাদল। প্রথমেই যাচ্ছি শাকিলের কাছে। গত 12ই আগস্ট কিন্তু পুলিশ তাদের যে কর্মবিরতি সেটা প্রত্যাহার করে কিন্তু কাজে ফিরেছে এবং এরপর থেকেই কিন্তু বরিশাল জেলার যে 10টি থানা আছে, এর পাশাপাশি বরিশাল মেট্রোপলিটন পুলিশের যে 4টি থানা আছে, সেই প্রতিটি থানায় কিন্তু স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে নগরীর যে রাস্তাগুলো আছে সেখানে কিন্তু যারা ট্রাফিকের দায়িত্ব পালন করতো যেসব পুলিশ সদস্যরা, তারা কিন্তু সেখানে ট্রাফিকের দায়িত্ব পালন করছে এবং তাদেরকে সহায়তা করতে এখনো কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু শিক্ষার্থীরা তাদের সহায়তা করছে। এর পাশাপাশি থানাগুলোতে কিন্তু সেনাবাহিনীর যে সকল সদস্যরা আছে তারা কিন্তু এখনো অবস্থান করছে। আমরা কথা বলেছিলাম এই কোতোয়ালি থানার সহ মেট্রোপলিটন পুলিশের যে 4টি থানা আছে সেই 4 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে। তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে থানার যে নিয়মিত যে কার্যক্রমগুলো আছে সেগুলো তারা পালন করছে, পাশাপাশি রেগুলার যে মামলাগুলো আছে সেগুলো তারা পালন করছে এবং বিভিন্ন জায়গায় যে মাঠের যে কাজগুলো আছে সেই বিভিন্ন তদন্তে তারা যাচ্ছে এবং তাদের সর্বাত্মক সহায়তা কিন্তু সেনাবাহিনী করছে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে নগরীর যে সকল গুরুত্বপূর্ণ মোড়গুলো আছে সেখানে কিন্তু ট্রাফিক পুলিশরা তাদের দায়িত্ব পালন করছে। এর পাশাপাশি তাদেরকে কিন্তু শিক্ষার্থীরাও সহায়তা করছে। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম, শিক্ষার্থীরা বলেছে যে যতদিন পর্যন্ত আসলে পুলিশ নিজেদেরকে নিরাপদ মনে করবে না ততদিন পর্যন্ত কিন্তু তারা তাদের পাশে থেকে এই কার্যক্রম চালিয়ে যাবে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। এর পাশাপাশি আমি কথা বলেছিলাম বরিশাল জেলার পুলিশ সুপারের সাথে। তিনি যেটা জানিয়েছেন যে বরিশাল জেলার যে 10টি থানা আছে সেই 10টি থানায় কিন্তু পুলিশ তাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে এবং প্রতিনিয়তই কিন্তু আসলে যে রেগুলার যে মামলাগুলো হচ্ছে, যে বিভিন্ন চুরি ডাকাতি থেকে শুরু করে 5 আগস্টে যে সকল ক্ষয়ক্ষতির যে মামলাগুলো সেগুলোর যত অভিযোগ পাচ্ছে তারা কিন্তু গ্রহণ করছে। এর পাশাপাশি 5 আগস্ট 6 আগস্টে দুর্বৃত্তদের যেসব জায়গা লুটপাট করেছে সেই লুটপাটের যে মালামালগুলো আছে সেই মালামালগুলো কিন্তু উদ্ধার কার্যক্রম চলছে। বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু লুট হওয়া মালামাল উদ্ধার করে সেনাবাহিনীকে সহায়তায় পুলিশকে তারা বুঝিয়ে দিচ্ছে এবং এতে কিন্তু যারা আসলে ভুক্তভোগী, যাদের আসলে মালামাল লুট হয়েছিল, তারা কিন্তু এই সকল লুট হওয়া মালামাল কিন্তু ফিরে পেয়ে কিন্তু তারা খুশি। তবে পুলিশ যেটা বলছে যে তারা তাদের যে নিয়মিত যে কার্যক্রম সেটা তারা চালিয়ে যাচ্ছে, তবে পুরোপুরি যে কার্যক্রম সেটা কিছু কিছু থানায় এখন পর্যন্ত শুরু হয়নি। তবে সেই বরিশালের যে কয়টি থানা আছে সেই থানাগুলোতে যাতে পুরোপুরি কার্যক্রম যাতে শুরু হয়ে যায় সেই বিষয়েও কিন্তু প্রতি মুহূর্তে আলোচনা চলছে বলে কিন্তু থানার যারা কর্মকর্তা যারা আছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কোতোয়ালি থানার সামনে। এই কোতোয়ালি থানাটা হলো বরিশাল মেট্রোপলিটন পুলিশের যে কয়টি থানা আছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ থানা এবং এই থানা কিন্তু তাদের রেগুলার যে কার্যক্রম সবকিছুই কিন্তু চালিয়ে যাচ্ছে। এতটুকুই ছিল বরিশাল থেকে আমার কাছে থাকা সবশেষ। আমরা জানবো পটুয়াখালীর খবর, সেখানে আছে সহকর্মী মনির হোসেন বাদল। বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে শিক্ষার্থীদের যে আন্দোলন করেছে এরপর থেকেই এই পটুয়াখালী কুয়াকাটা যে মহাসড়ক রয়েছে এই মহাসড়কটা কিন্তু সম্পূর্ণ অচল হয়ে পড়ে। পরবর্তীতে গত 6 তারিখে কিন্তু শিক্ষার্থীরা এই ট্রাফিক ব্যবস্থা হাতে নিয়ে রাখে। তবে এই ট্রাফিকটা শিক্ষার্থীরা যখন ট্রাফিক ব্যবস্থাটা হাতে নেয় তখন থেকে 12 তারিখ পর্যন্ত তারা পটুয়াখালীর যে বিভিন্ন মোড় রয়েছে বিভিন্ন মোড়ে কিন্তু তারা ট্রাফিক ব্যবস্থা সচল রেখেছিল। 6 তারিখের পর থেকে
12 তারিখ পর্যন্ত ট্রাফিক পুলিশ তাদের কর্মবিরতি পালন করে। কর্মবিরতির পালন শেষে গতকালকে রবিবার শিক্ষার্থীদের যখন স্কুল কলেজ খুলে দেওয়া হয়, তখন তারা আবার স্কুল কলেজে এবং শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থা সড়ক থেকে আবার বাড়ি ফিরে যায়। ট্রাফিক পুলিশ কিন্তু তাদের আবার শনিবার এবং রবিবার থেকেই তাদের আবার কার্যক্রম শুরু করে। গত 12 তারিখ থেকে তাদের কার্যক্রম শুরু থাকলেও অনেকে আবার ছুটিতে থাকা, বিভিন্ন জায়গায় থাকার কারণে তারা আসতে পারেনি। তো পরবর্তীতে গতকাল থেকে পটুয়াখালী যে 4টি মোড় রয়েছে এবং 4টি জায়গায় কিন্তু ট্রাফিক ব্যবস্থা পটুয়াখালীতে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। আপনি জানেন যে ঢাকা কুয়াকাটা যে মহাসড়কটি রয়েছে, এই মহাসড়কটি একটা চৌরাস্তা পয়েন্ট রয়েছে। এখানে কিন্তু সবসময় ঢাকাগামী কুয়াকাটাগামী পরিবহনের যানজট থাকে। এতদিন যেহেতু ট্রাফিক ব্যবস্থাটা ছিল না, তবে এখন ট্রাফিক ব্যবস্থাটা আবার মোড়ে মোড়ে এসে স্বাভাবিকভাবেই তারা চলাফেরা করতেছে এবং স্বাভাবিকভাবেই গাড়ি ঘোড়া চলতেছে। তবে আমরা সর্বোপরি এক কথাই বলতে পারি যে ট্রাফিক ব্যবস্থাটা বর্তমানে সড়কে আসা ট্রাফিকটা ব্যবস্থা বর্তমানে সচল রয়েছে। এই ছিল আমার কাছে পটুয়াখালী চৌরাস্তা থেকে ট্রাফিকের ব্যবস্থার সর্বশেষ খবর। সরাসরি ছিলাম পটুয়াখালী ও বরিশালে।